একজন মানুষকে সব সময়ের জন্য শ্রেষ্ঠ কথা, উত্তম কথা, সুন্দর কথা বলে মুখের আদবকে সংরক্ষণ করতে হবে। একজন মুমিন, একজন মুসলিম যখন পৃথিবীর বুকে জীবনযাপন করবে, একজন মুমিন, একজন মুসলিমের উচিত, জরুরি কর্তব্য হচ্ছে তার মুখটাকে সংযত রাখা। মুখ দিয়ে অন্য কাউকে কষ্ট না দেওয়া, মুখ দিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ না করা, মুখ দিয়ে অন্য কারো সমালোচনা না করা, মুখ দিয়ে অকথ্য ভাষায়, অন্যায় ভাষায় মানুষকে গালিগালাজ না দেওয়া। এটা হলো একজন মুমিন, একজন মুসলিমের জরুরি কর্তব্য। যে কোনো মূল্যে একজন মুমিনকে, একজন মুসলিমকে সব সময়ের জন্য ভাবতে হবে যে আমার মুখের কারণে কোনো মানুষ যাতে করে কষ্ট না পায়, আমার এই মুখের কারণে, আমার এই কথার কারণে কোনো মানুষ যাতে করে ব্যথা না পায়, দুঃখ না পায়, কষ্ট না পায়। সব সময়ের জন্য গোটা মুসলিমকে, গোটা মুসলিম জাতিকে এই কর্তব্য পালন করতে হবে। কথা বলার আগে ভাবতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু লিপিবদ্ধ করছে, সমস্ত কিছু দেখছে, সমস্ত কিছু শুনছে। মহান আল্লাহ তাআলা তিনি বলেন পবিত্র কোরআন সূরাতুল মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 7 মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, আলম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা কি জানো না? আল্লাহ তাআলা তিনি বলেন, তারা কি জানে না যে আসমান এবং জমিনে, আসমান এবং জমিনে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, যা কিছু ঘটছে, যা কিছু অতীতে ঘটেছে, যা কিছু ভবিষ্যতে ঘটবে, সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত আছে। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, শুনো হে বিশ্ববাসী, শুনো হে মুসলিম জাতি, তোমরা এই নভমণ্ডলে, এই ভূমণ্ডলে যা কিছু করবে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত আছে। এই বাক্য বলার পরে মহান আল্লাহ তাআলা তিনি সাবধানতা স্বরূপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, হে বিশ্ববাসী তোমরা শোনো, মা তাকুনু মিনান নাজওয়া, মা তাকুনু মিনান নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তিনি বলেন, যখন কোনো মানুষ, যখন কোনো জায়গায় তিনজন মানুষ কথা বলে, তারা যেন একথা না ভাবে যে তারা তিনজন আছে, ইল্লা হুয়া রাবিহুম, তাদের চতুর্থ জন হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যখন কোন জায়গায় কোন পাঁচজন মানুষ কথা বলবে, ইল্লা হুয়া সাদিসুহুম, ষষ্ঠ জন হিসেবে থাকবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বাক্য বলার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। হে বিশ্বের মানুষ তোমরা শুনো, হে বিশ্বের মানুষ তোমরা শোনো, তিনের কম হোক, পাঁচের বেশি হোক, তিনের কম হোক বা তিনের বেশি হোক, পাঁচের কম হোক বা পাঁচের বেশি হোক, যাই মানুষ হোক না কেন, যত মানুষ হোক না কেন, যেখানে মানুষ কথা বলে সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা শুনতে পান। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে এই আয়াত শুনিয়ে যেটা বলতে চাইছি, মহান আল্লাহ তাআলা তিনি বলেন, তোমরা যখন তিনজন কথা বলবে তখন ভাবনা চিন্তা করে কথা বলো, কারণ সেখানে চতুর্থ জন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমরা যখন চারজন কথা বলবে তখন ভাবনা চিন্তা করে কথা বলো, কারণ ওখানে পঞ্চম জন হিসাবে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমরা যখন পাঁচজন মিলে কথা বলবে তখন ভাবনা চিন্তা করে কথা বলো, চিন্তা ভাবনা করে কথা বলো, খারাপ কথা থেকে বিরত থাকো, কারণ সেখানে ষষ্ঠ জন হিসাবে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমরা যখন 10 জন কথা বলবে তখন ভাবনা চিন্তা করে কথা বলো, কারণ সেখানে 11 জন হিসাবে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এক কথায় আপনি যেখানেই কথা বলবেন, আপনি যেখানেই কথা বলবেন, চায়ের দোকানে হোক, মুদিখানার দোকানে হোক, তে মাথায় হোক, কোনো মোড়ে হোক, বাজার ঘাটে হোক, যেখানেই আপনি কথা বলেন না কেন, যেখানেই মানুষ কথা বলুক না কেন, সেই জায়গায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আছে এবং সমস্ত কথা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করছে, লিখছে এবং দেখছে এবং শুনছে। পরের বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আইনামা কানু সুম্মা ইউনাব্বিহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। শুনো শুনো শুনো, তোমাদেরকে এই কারণে ভাবনা চিন্তা করে আমি কথা বলতে বলছি, এই কারণে ভাবনা চিন্তা করে কথা বলতে বলছি, কেননা তোমাদেরকে আবার যেতে হবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু প্রকাশ করে দিবে। তোমার কি আমল, কি ভালো কথা বলেছো, কি মন্দ কথা বলেছো, কি খারাপ কথা বলেছো, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রচার করে দেবেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। নিশ্চিত অবধারিত, নিশ্চিত অবধারিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর ব্যাপারে অবগত, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে অবগত। সম্মানীয় উপস্থিতি, উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে বিশ্বের মানুষ তোমরা শোনো, তোমরা যখন কোনো কথা বলবে ভাবনা চিন্তা করে কথা বলো, কারণ তোমাদের সমস্ত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করবে। তোমাদের সমস্ত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পাচ্ছে, তোমাদের সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাচ্ছে। কাজেই তোমরা সাবধানতার সঙ্গে পৃথিবীর বুকে জীবন যাপন করো, সাবধানতার সঙ্গে কথা বলো, কথা বলার আগে ভাবনা চিন্তা করো যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাচ্ছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেন পবিত্র কুরআন সূরাতুল মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 9 এর মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করেছো, তোমরা যারা শেষ নবীকে বিশ্বাস করেছো, তোমরা শোনো,
ইজা তানাজাইতুম ফালা তানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, তোমরা যখন কোনো গোপনে কথা বলবে, তোমরা যখন কখনো কথা বলবে, তোমরা যখন কোনো আলোচনা করবে, তোমরা যখন কোনো গোপনে কথা বলবে, ফালা তানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচারের কথা বলিও না। তোমরা যখন কোনো কথা বলবে, পাপাচারের কথা বলিও না। ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনের কথা বলিও না। ওয়া মাসিয়াতির রাসূল, রাসূলের কথা বা রাসূলের অপমাননা হয়, রাসূলের নাফরমান করা হয়, রাসূলের অমান্য করা হয়, এরকম কোনো কথা বলো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মাহকে, গোটা মুসলিম জাতিকে সাবধানতা অবলম্বন করার জন্য তিনি বলেন, হে বিশ্বের মানুষ তোমরা শোনো, হে বিশ্বের মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে মেনেছো, তোমরা যারা আখিরাতের প্রতি ঈমান এনেছো, তোমরা যারা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছো, তোমরা যারা কিতাবের প্রতি ঈমান এনেছো, তোমরা এক কথাই যারা মুমিন, তোমরা শুনে রাখো, কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলো। ফালা তানাযাউ বিল ইসমি, পাপাচার যে কথা হবে, যে কথাই পাপ হবে, সেই কথা তোমরা বলো না। যে কথাই সীমা লঙ্ঘন হবে, সে কথা তোমরা বলো না। যে কথাই রাসূলের অপমাননা হবে, সে কথা তোমরা বলো না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বাক্য যুক্ত করে আগের বাক্যে তিনি বলেন, তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কথা বলো, ভালো কথা বলো, তোমরা সুন্দর কথা বলো, তোমরা উত্তম কথা বলো, তোমরা তাকওয়াশীল কথা বলো, পরেশগারিতা কথা বলো, আল্লাহওয়ালা কথা বলো। যে কথাই মানুষকে কষ্ট দেবে না সে কথা বলো, যে কথা শুনলে মানুষ ব্যথা পাবে না, দুঃখ পাবে না, মন খারাপ করবে না, কষ্ট পাবে না, সে কথা তোমরা বলো। এক কথায় রূঢ় এবং কঠোরতা মুক্ত কথা বলো। কেননা ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে আবারও ফিরে যেতে হবে। কাজেই আমল সঞ্চয় করে নিয়ে যেতে হবে, উত্তম কথা বলে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। সম্মানীয় উপস্থিতি, উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, পাপাচারের কথা বলা যাবে না। উক্ত আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, সীমা লঙ্ঘন করে এরকম কোনো কথা বলা যাবে না। মহান আল্লাহ তাআলা ৩ নম্বর বাক্য বলেন, যে কথাই রাসূলের অমান্য হয়, যে কথাই রাসূলের নাফরমান হয়, যে কথাই রাসূলকে অপমান করা হয়, যে কথাই রাসূলের কথার অবাধ্য হয়, সেই কথা বলা যাবে না। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে এবারে বলি, আপনি শুনেন, আপনি যদি দিন রাত 24 ঘন্টা মিথ্যা কথা বলে পৃথিবীর বুকে জীবন যাপন করেন, তাহলে আপনি পাপাচারের কথা বললেন, আপনি সীমা লঙ্ঘন করলেন, রাসূলের অবাধ্য হলেন। আপনি যদি কাউকে অশ্লীল ভাষা প্রয়োগ করেন, তাহলে আপনি পাপাচারের কথা বললেন, আপনি সীমা লঙ্ঘন করলেন, আপনি রাসূলের কথাকে অমান্য করলেন।
আপনি যদি দিনরাত মানুষের সমালোচনা করেন, চায়ের দোকানে বসে, তে মাথাতে বসে, যেখানে সেখানে বসে যদি আপনি মানুষের সমালোচনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় বোঝা যায় আপনি পাপাচারের কথা বললেন, আপনি সীমা লঙ্ঘন করলেন, আপনি রাসূলকে অপমান করলেন, আপনি রাসূলের অবাধ্য হলেন, আপনি মুমিন বলে পরিচয় থেকে বঞ্চিত হলেন। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা ওয়া ফি রায়াতিন আরবা, মুনাফিকের নিদর্শন হচ্ছে চারটি, মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি। অন্য এক বর্ণনা এসেছে মুনাফিকের নিদর্শন হচ্ছে চারটি। এক, ইজা হাদ্দাসা কাযাবা, মানুষ যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, মানুষের সঙ্গে যখন ওয়াদা রাখা হবে ও চুক্তি করা হবে চুক্তি ভঙ্গ করবে। ওয়াইজা তুমি রাখানা, আমানত রাখা হলে মানুষ খেয়ানত করবে। ইজা খাসামাল ফাদারা, ঝগড়া করার সময় মানুষ গালিগুলাজ করবে। সম্মানীয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে বিশ্বের মানুষ তোমরা শোনো, হে বিশ্বের মুসলমান তোমরা শোনো, হে বিশ্বের মানুষ তোমরা শোনো, হে বিশ্বের মুসলমান তোমরা শোনো, মুনাফিক হয়েও না মিথ্যা কথা বলে, মুনাফিক হয়েও না মিথ্যা কথা বলে। আপনি যদি পৃথিবীর বুকে মিথ্যা কথা বলে পৃথিবীর বুকে জীবন যাপন করেন, আপনি 1 নম্বর অপরাধী, পাপাচারে লিপ্ত হলেন। 2 নম্বর অপরাধী, আপনি সীমা লঙ্ঘন করলেন। 3 নম্বর অপরাধী, আপনি রাসূলের কথার অবাধ্য হলেন। 4 নম্বর অপরাধী, আপনি মুনাফিক হয়ে মুনাফিকের পরিচয় দিলেন। 5 নম্বর অপরাধী, আপনি মুমিন থেকে বঞ্চিত হলেন। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইজা খাসামাল ফাজারা, মুখ দিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করা, মুখ দিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করা মুনাফিকের নিদর্শন, মুনাফিকের আলামত। আপনি যদি মুখ দিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করেন, মুখ দিয়ে যদি আপনি অন্যের সমালোচনা করেন, তাহলে আপনি একজন মুনাফিক বলে পরিচয় দিয়ে, মুনাফিকের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন। কাজে আমি আপনাকে বলি সাবধানতা অবলম্বন করুন। একজন মুমিন কখনোই মিথ্যা কথা বলতে পারে না। একজন মুসলিম কখনোই অন্য কাউকে গালি দিতে পারে না। একজন মুমিন, একজন মুসলিম কখনোই রাসূলের অবাধ্য হতে পারে না। একজন মুমিন, একজন মুসলিম কখনোই পাপাচারে লিপ্ত থাকতে পারে না। একজন মুমিন, একজন মুসলিম কখনোই সীমা লঙ্ঘন করতে পারে না। শুনুন, আপনাকে বলি, আপনি যে দিনরাত 24 ঘন্টা চায়ের দোকানে বসে অন্যের সমালোচনা করছেন, আপনি কি ভেবেছেন আপনি কত বড় অপরাধের অপরাধী হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন? আপনি কি ভেবেছেন আপনি কত বড় অপরাধের অপরাধী হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাফিয়ার গুণ প্রশংসা কেন করেন? তাগনি কাসীরাতান, সে তো একটি বেটে মহিলা, সে তো একটি খাটো মহিলা, সে তো একটি বেটে মহিলা, সে তো একটি খাটো মহিলা, আপনি তার প্রশংসা কেন এত করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত কণ্ঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, তুমি বলো কি? এই কথা তুমি কি করে বললে? এই কথা তুমি কি করে বললে? তোমার এই কথা যদি সমুদ্রের মধ্যে ফেলা হয়, তোমার এই কথা যদি সমুদ্রের মধ্যে ফেলা হয়, পৃথিবীর সবচাইতে বড় সমুদ্রের মধ্যে যদি ফেলা হয়, সমুদ্রের পানি ঘোলা হয়ে যাবে, সমুদ্রের পানি বরবাদ হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাক্যটা এইরকম, সাফিয়া তো একটু খাটো মহিলা। এই কথাটা যদি এত বড় কথা হয় যে কথার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সমুদ্রের পানি ঘোলা হয়ে যাবে, সমুদ্রের পানি নষ্ট হয়ে যাবে, সমুদ্রের পানি বরবাদ হয়ে যাবে। আপনি দিনরাত 24 ঘন্টা অন্যের সমালোচনায় ব্যস্ত, পাপাচারে লিপ্ত, অন্যের অন্যের প্রতি অপবাদ দিতে ব্যস্ত, অন্যের গীবত করতে ব্যস্ত, অন্যের পরচর্চা পরনিন্দা করতে ব্যস্ত, তাহলে আপনি চিন্তা করেন আপনি কত বড় অপরাধের অপরাধী হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে যেটা বলতে চাইছি, যে কোনো মূল্যে আপনাকে মুখটাকে সংযত রাখতে হবে। কথা বলার আদব বলছিলাম, কথা বলার আদব অনেক আছে। 1 মিনিট আপনাকে আমি আর একটা বলি, আপনি শুনেন। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা কানু সালাসাতুন ফালাম ইউতানাজাই ইসনানি দুনা সালিস। তিনি বলেন যখন কোন জায়গায় তিনজন থাকবে, যখন কোন জায়গায় তিনজন থাকবে, দুইজন একত্রিত হয়ে, দুইজন এক জায়গায় হয়ে কানে কানে গোপনে যাতে করে কিছু না বলে। ধরেন তিনজন মানুষ ঘুরতে গেছেন, মসজিদে নামাজ পড়ে এই জুমা সালাত আদায় করে তিনজন মানুষ এক জায়গায় বসে আছেন, তো একজনকে বাদ দিয়ে দুইজন আপনারা কানে কানে কি যেন বলছেন, দুইজন সরে গিয়ে গোপনে কি যেন বলতে লাগলেন। এই 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 কর্ম করা যাবে না, এইভাবে কথা বলা যাবে না একজনকে রেখে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন সহিহুল বুখারী 6290 নম্বর হাদিসের মধ্যে, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই কারণে বলা যাবে না আজাল আই ইয়াহজানাহু, সে অন্তরের মধ্যে ব্যথা পাবে, তার অন্তরের মধ্যে খারাপ চেতনা জাগবে, তার অন্তরের প্রতি, তার অন্তরের মধ্যে আপনাদের প্রতি একটা খারাপ ধারণা জাগবে যে সে না জানি, তারা না জানি আমার ব্যাপারে কোনো কথা বলে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কথা বলতে নিষেধ করেছে। তবে অধিকাংশ মানুষ আছে, অনেক মানুষ আছে, ধরেন এখানে অনেকজন সালাত আদায় করতে এসেছেন, একজন উঠে আমার কানে কানে কিছু বলছেন, গোপনে কিছু বলছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু একজনকে রেখে বাকি সবাই কানে কানে কিছু যেন বলছেন, এই রকম বাক্য বলা যাবে না, এই রকম কর্ম করা যাবে না। এই কর্ম করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। সম্মানীয় উপস্থিতি, এক কথাই একজন মুমিন, একজন মুসলিমের চরিত্র হবে যাতে করে মুমিন মুসলিমের চরিত্রে কোনো মানুষ কষ্ট না পায়, কোনো মানুষ দুঃখ না পায়, কোনো মানুষ কষ্ট না পায়। আমার মুখের কারণে, আমার কথার কারণে কোনো মানুষ যাতে করে কষ্ট না পায়, সব সময়ের জন্য এই চেষ্টা করতে হবে, এই নীতি অন্তরের মধ্যে ঢুকাতে হবে, এই নীতি অন্তরের মধ্যে প্রবেশ করাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ, কোন মানুষ যদি দুই চলের মধ্যবর্তী স্থল অর্থাৎ মুখের জিভের সংযত রাখে এবং লজ্জা স্থানের হেফাজত করে,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন মানুষ যদি মুখের সংযত রাখে, মুখটাকে ঠিক রাখে, মুখটাকে হেফাজত করে, মুখ দিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ না করে, মুখ দিয়ে অন্যের সমালোচনা না করে, মুখ দিয়ে মিথ্যা কথা না বলে, মুখ দিয়ে অন্য কাউকে ব্যথা না দেয়, অন্য কাউকে কষ্ট না দেয়, মুখ দিয়ে কোনো মানুষকে যদি কষ্ট না দেয়, এক কথায় মুখটাকে কোনো মানুষ যদি হেফাজত করে এবং লজ্জা স্থানের যদি হেফাজত করে, আসমানুল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে তিনি বলেন, কোন মানুষ যদি মুখ এবং যৌনাঙ্গ লজ্জা স্থানের জিম্মেদারি নাই, জিম্মেদার রাখে, সঠিক রাখে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি তার জন্য জান্নাতের একটি ঘরের জন্য জামিন হব, আমি তার জন্য জান্নাত একটি সংরক্ষণ করে রাখবো, আমি তার জন্য জান্নাতে একটি ঘর দেওয়ার ব্যবস্থা করব। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال, عبد الله بن عمر رضي الله تعالى عنه তিনি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ মুসলিম, পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মুসলিম, পৃথিবীর বুকে সবচাইতে দামি মুসলিম, পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মুসলিম হচ্ছে সেই মুসলিম যে মুসলিমের হাতের কারণে, মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে মুসলিমের হাতের কারণে এবং মুখের কারণে কোনো মানুষ কষ্ট পায় না, কোনো মুসলমান কষ্ট পায় না, সে হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মুসলিম। কি বুঝলেন? আপনি যদি আপনার মুখের কারণে, আপনার হাতের কারণে কোনো মানুষ যদি কষ্ট না পায়, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি সবচাইতে পৃথিবীর বুকে উত্তম মুসলিম। এত বড় পুরস্কার থেকে আমরা বিরত থাকি, এত বড় পুরস্কার থেকে আমরা কেন বঞ্চিত হব? কেন আমাদের মুখের কারণে অন্য মানুষ কষ্ট পাবে? কেন আমাদের হাতের কারণে অন্য মানুষ কষ্ট পাবে? কেন আমাদের মুখের কারণে অন্য মানুষ ব্যথা পাবে? কেন আমরা মুখ দিয়ে মিথ্যা কথা বলবো? কেন আমরা মুখ দিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করব? কেন আমরা মুখ দিয়ে অন্যের প্রতি অপবাদ দেব? কেন আমরা মুখ দিয়ে অন্যের প্রতি সমালোচনা করব? কেন আমরা গীবত, পরনিন্দা, পরচর্চা করব? আমরা তো মুমিন, আমাদের নীতি হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল তার আখলাক দেখে, তার চরিত্র দেখে, তার শিষ্টাচার দেখে, তার মুখের কথার কারণে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। অনেক ইহুদি খ্রিস্টান আল্লাহ রাসূলের আখলাক দেখে, আল্লাহ রাসূলের কথা দেখে, আল্লাহ রাসূলের কথা শুনে, আল্লাহ রাসূলের কণ্ঠস্বর শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি ভাষা শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আজ আমরা সেই রাসূলের উম্মত হয়ে মুখ দিয়ে কত অশ্লীল ভাষা প্রয়োগ করি। আমাদের চরিত্র হবে যাতে করে অমুসলিমরা আমাদের চরিত্র দেখে তারা শিক্ষা অর্জন করতে পারে, ইসলামের দিকে আকৃষ্ট হতে পারে। আমাদের চরিত্র হবে, মুখের ভাষা হবে যে মুখের ভাষা দেখে ইহুদি খ্রিস্টানরা আদর্শবান হবে, ইহুদি খ্রিস্টানরা ইসলামের দিকে ধাবিত হবে, ইসলামের দিকে আকৃষ্ট হবে। এই হলো মুসলমানদের চরিত্র হবে, এইরকম মুসলমানদের চরিত্র হবে। আমাদের চরিত্র এরকম না। আমাদের চরিত্র, আমাদের আদর্শ ইহুদি খ্রিস্টানদের চাইতে খারাপ, মুশরিকদের চাইতে খারাপ, হিন্দুদের চাইতে খারাপ। কাজে আপনাকে বলি, সাবধানতা অবলম্বন করেন, মুখটাকে হেফাজত রাখেন।